কালোবাজারে জীবন রক্ষাকারী অ্যাক্টেমরা ইনজেকশন সক্রিয় চোরাচালান চক্র বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। স্বাধীন পরিচালক হিসেবে পছন্দের ব্যক্তিকে বসাচ্ছে অনেক কোম্পানি। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কঠোর অবস্থানে বিএসইসি। সপ্তাহের ব্যবধানে যশোরে কাঁচামরিচের দাম বেড়েছে 100 টাকার বেশি। ভারত থেকে আমদানির প্রভাব নেই স্থানীয় বাজারে। জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার যাচ্ছি পুরো খবরে। গুরুতর কোভিড রোগীদের জন্য প্রয়োজনীয় একটা ইনজেকশন যেন সোনার হরিণ হয়ে দাঁড়াচ্ছে। চিকিৎসকরা অ্যাক্টেমরা প্রয়োগের পরামর্শ দিলেও বাজারে পাচ্ছেন না রোগীর স্বজনরা। বিপুল চাহিদা থাকায় পর্যাপ্ত যোগান দিতে পারছে না আমদানিকারকরা। এই সুযোগে কালোবাজারে 3-4 গুণ বেশি দামে জীবন রক্ষাকারী ইনজেকশন বিক্রি হচ্ছে অভিযোগ পাওয়া যাচ্ছে। যদিও ইনজেকশনটির বহুল ব্যবহারের বিপক্ষে মত দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভিড আক্রান্ত ষাটোর্ধ্ব খায়রুন্নাহার ভর্তি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে। চিকিৎসক তাকে অ্যাক্টেমরা নামের ইনজেকশন প্রয়োগের পরামর্শ দেন। দেশে ইনজেকশনটির একমাত্র সরবরাহকারী রেডিয়ান্ট। তাদের কাছে প্রথম ডোজ পেলেও খায়রুন্নাহারের ছেলে দ্বিতীয়টি পাচ্ছেন না। হন্যে হয়ে ছুটছেন ঢাকার বিভিন্ন জায়গায়। এই ইনজেকশনের খোঁজে এমন অবস্থা আরও অনেকের। হসপিটাল থেকে কাগজগুলো নিয়ে আমি ওখানে গেলাম, ওরা আমাকে প্রথম ডোজটা দিয়ে দিল। তো ডাক্তার পরের দিন বলতেছে সেকেন্ড ডোজটা লাগবে। তো আমি একইভাবে আমি আবারও গেলাম, তো ওরা আমাকে বলতেছে এখন আর এখানে নাই। ভেন্টিলেশন আগেটা দিয়ে রাখছে, হ্যাঁ। তো এখন এই ইনজেকশনটা আমাকে ডাক্তার লিখে দিল, বললো যে রোজ নামে এখানে আসো, এখানে তুমি পাবা। তো আমি এখানে আসলাম, ওনারা বললো যে এখানে নাই, এখন আগে সরবরাহ করতো, এখন করে না। কদিন আগেও ধানমন্ডির এই বাড়িটিতে পাওয়া যেত অ্যাক্টেমরা ইনজেকশন। সম্প্রতি এক নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে ব্যক্তি পর্যায়ে আর কারো কাছে এই ইনজেকশন বিক্রি করা হবে না, যার ফলে অনেকে এখানে এসে ভোগান্তিতে পড়ছেন আর সন্ধান করছেন অন্য উৎসের। সম্প্রতি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির সহকারী অধ্যাপক কামরুন্নাহার রুমা মারা গেছেন করোনায়। সময়মতো অ্যাক্টেমরা ইনজেকশন জোগাড় করা যায়নি তার জন্য। অন্তত 200 মানুষের সাথে যোগাযোগ করে ওই একজনের পরে স্বীকার করলো যে হ্যাঁ আমার কাছে আছে, আমি দিতে পারবো, কিন্তু 1,25,000 কমে দিতে পারবো না। অনেকের অভিযোগ জরুরি এই ইনজেকশনটি রেডিয়েন্টের কাছে পাওয়া না গেলেও বেশি দামে মিলছে অন্য জায়গায়। ভাই ওই যে অ্যাক্টেমরা হ্যাঁ দেওয়া যাবে, তার সঙ্গে দেওয়া যাবে 1,40,000 পড়বে। আপনি আগে টাকা পয়সা রেডি করে তারপর আমাকে জানান যে আমি টাকা পয়সা রেডি করছি, তারপর আমি বলে দিব আপনাকে। তবে রেডিয়েন্টের দাবি কালোবাজারে যেসব ইনজেকশন মিলছে তা অনুমোদনহীন, যা চোরাচালানের মাধ্যমে আনছে অবৈধ চক্র। অবশ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে বিনা প্রয়োজনেও প্রয়োগ হচ্ছে অ্যাক্টেমরা, যে কারণে তৈরি হয়েছে অযৌক্তিক চাহিদার। এই ওষুধটি যত্রতত্র যে কোনোভাবে ব্যবহৃত হওয়া উচিত না, শুধুমাত্র সুনির্দিষ্ট প্রয়োজন সাপেক্ষে এর ব্যবহার হওয়া উচিত। সেই অর্থে এটি বহুলভাবে ব্যবহৃত হওয়ার মতো ওষুধ না। বাজারে অ্যাক্টেমরা ইনজেকশনের সরবরাহ বাড়াতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে সক্রিয় হওয়ার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনেকগুলো কোম্পানিকে আনতে দেয়া হোক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা স্বাধীন পরিচালক নিয়োগের বিধান আছে। উন্নত বিশ্বে আর্থিক অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসব পরিচালকরা, কিন্তু উল্টো চিত্র বাংলাদেশে। যোগ্যতা নয়, পছন্দের লোককেই নিয়োগ দেওয়া হচ্ছে স্বাধীন পরিচালক হিসেবে, ফলে অনিয়মের জড়িয়ে পড়ছেন এদের অনেকেই। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে গঠিত হয় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন কোম্পানি। এসব প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মোট পরিচালকের 5 ভাগের 1 ভাগ নিয়োগ দিতে হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা স্বাধীন পরিচালক। একইভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতেও বাধ্যতামূলকভাবে নিয়োগ করতে হয় স্বাধীন পরিচালকদের। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরই তো হচ্ছে বহির্বিশ্বের বা আমাদের বাইরের যে জগৎ তার চোখ এবং কান, তাই ওনাদেরকে ওখানে ভালো রোল প্লে করতে হয় বা করা উচিত। এখানে আমাদের একটা চর্চা রয়ে গেছে যে আমি আমার বন্ধু, আত্মীয়, পরিচিত লোককে ঢুকাবো এবং আমি যেটা বলবো সেটাই পাশ হয়ে যাবে, উনিও সম্মতি দিবেন। আসলে এখানেই সমস্যা হয়ে গেছে।
অনিয়ম দুর্নীতি রোধ সহ সুশাসন প্রতিষ্ঠায় কোম্পানির উদ্যোক্তাদের বাইরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্বাধীন পরিচালক হিসাবে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশে কতটা স্বাধীনভাবে কাজ করেন স্বাধীন পরিচালকরা? স্বাধীন পরিচালক সেটা কি আসলে স্বাধীন, সেটা দেখা যাচ্ছে পছন্দের লোক। তো ওই জায়গাটাতেও আমরা চেষ্টা করছি যে এখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু চায় যে আপনার স্বাধীন পরিচালক যেন স্বাধীন হয়, এবং আপনার বিদেশে স্বাধীন পরিচালকের একটা আপনার এই লিস্ট থাকে, সেখান থেকে আপনি নিতে পারবেন। আপনার নিজের একজনকে আপনি নিলেন বা আপনার রেগুলেটর একজনকে আপনার ডিপ্লয় করে দিলেন। যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা থাকেন তাদের যদি কাজ করতে পারেন তারা, তাহলে এই কোম্পানি উপকার হবে। কারণ এই কোম্পানিগুলো চলার জন্য, এই চললে যারা কোম্পানির বোর্ড, যারা কোম্পানির মালিক, তাদেরই বেনিফিট হবে। যিনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবেন তাকে যদি আমরা ভালোভাবে কোম্পানিগুলো পরিচালনায় সহযোগিতা করতে পারি এবং তার মেধা শক্তি যদি আমরা এটা নিয়োগ করতে পারি, তাহলে কোম্পানির উপকার হবে। সাধারণভাবে আর্থিক অনিয়ম চিহ্নিত করা সহ অডিট কমিটির দায়িত্বে থাকেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের একজন। তাই স্বাধীন পরিচালকের অনুমোদনের কঠোর হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা যদি সত্যিকার অর্থে নিজেদের রোলটা ঠিকভাবে প্লে করতো, তাহলে সত্যি ইনফরমেশনগুলো আমরা পেতাম, ঠিকভাবে অডিট হতো, ঠিকভাবে অ্যাকাউন্টস হতো, এবং বেশ কিছু প্রতিষ্ঠানে জনগণ বা দেশের স্বার্থের এগেনস্টে অনেক কাজকর্ম হয়েছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা কোনো রোল প্লে করে নাই। তাই তাদের রোলটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের তো বিধিবিধান আছে, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে তো আর ওইভাবে শাস্তি দিতে পারি না। আমরা হয়তো তাকে রিমুভ করতে পারি বা তাকে রিনিউয়াল না দিতে পারি, এইটুকুই। যোগ্যতা অনুযায়ী স্বাধীন পরিচালকদের নিয়োগ দিলে বিদেশে অর্থ পাচার অনেকাংশেই কমবে বলে আশা বিএসইসি চেয়ারম্যানের। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। যশোরে এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় 3 গুণ বেড়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়। চাহিদা নেমেছে তলানিতে। চাষিরা জানান, টানা বৃষ্টিতে এবার বিপর্যয়ের মুখে কাঁচামরিচের ফলন। ভারত থেকে আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও খুব একটা প্রভাব পড়েনি বাজারে। বর্ষা মৌসুমে কাঁচামরিচের ফলন বিপর্যয়ের মুখে পড়ে। মৌসুমের শেষ দিকে তাই দাম বেড়েছে। আগে প্রতি কেজি কাঁচামরিচ 40 থেকে 45 টাকায় বিক্রি হলেও কৃষকরা এখন সেই মরিচ 120 টাকা দরে বিক্রি করছে। ভারত থেকে আমদানি করে ক্রেতার চাহিদা মেটানোর চেষ্টা চলছে। এই ঘাটতিটা প্লাস ভারত থেকে আমদানি সবকিছু মিলে পরিবহন খরচ দিয়ে বেশ ভালো একটু দাম বেড়েছে, যা এখনো খুচরা পর্যায়ে 140, 50, 60 টাকা এবং 200 টাকাও হয়ে গিয়েছিল, এখন আবার একটু কমেছে। এই অবস্থাটা থাকবে না। এটা স্বাভাবিক বৃষ্টিপাত কমে গেলে আবার প্রচুর পরিমাণে মরিচ আমাদের দেশীয় উৎপাদন এটা বাড়বে এবং বাজারে স্বাভাবিক দামে চলে আসবে। মরিচের দাম বেশি হয়, পরিমাণে কম কিনছেন অনেকে। বিক্রেতাদের দাবি, বাজার স্বাভাবিক না হলে এই প্রবণতা অব্যাহত থাকবে। ঝালের যে অবস্থা, ঝালের প্রচুর দাম। কিছুদিন আগে ছিল 30 টাকা 35 টাকা কেজি, আর এখন এক পাত দাম 40 টাকা 45 টাকা। বর্ষাকাল তো এই জন্য একটু চড়া বাজার, কিন্তু ঝালটার দামটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য মানুষ একটু কম কিনছে। সবচেয়ে বেশি দাম হচ্ছে এখন কাঁচামরিচ। কাঁচামরিচের দাম হচ্ছে 120 টাকা কেজি, যেটা গত 15 দিন আগেও 30 টাকা 40 টাকা কেজি ছিল। চাষিরা বলছেন, বৃষ্টির কারণে মরিচ গাছ মরে গেছে। ব্যাপারীরা বাড়িতে এসে কিনে নিয়ে যাচ্ছেন। প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় 150 টাকায়। অভিযোগ উঠেছে, আমদানি বাড়লে ক্ষতিগ্রস্ত হবেন চাষিরা। 2 দাগ ঝাল লাগাইছিলাম, 1 দাগ বেঁচে আছে, 1 দাগ মারা গেছে অত্যন্ত বৃষ্টির কারণে ও ঝড়ের কারণে। যাই আছে হালকা, অল্প অল্প করে চলবে। এখন এতে যদি দাম না পাই তাহলে আমরা শেষ হয়ে যাবো, চাষি মহল আমরা শেষ হয়ে যাবো। খবরে দেখলাম যে সরকার এলসি করছে ইন্ডিয়া থেকে, তবে সরকারের কাছে অনুরোধ যেন এই এলসিটা না। যশোরে এবার 650 হেক্টর জমিতে কাঁচা মরিচের চাষ হয়েছে। আর গেল সপ্তাহে প্রতি কেজির জন্য ক্রেতাকে গুনতে হয়েছে 40 থেকে 50 টাকা। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। কাঁচামরিচের বাজার পরিস্থিতি এখন আমরা জানবো। আমরা যাচ্ছি আমাদের সহকর্মী রামিজা হাসানের কাছে, মেহেরপুর থেকে যোগ দিয়েছেন তিনি। রামিজ, মেহেরপুরের আসলে বাজারের পরিস্থিতি কেমন? আমদানি করা যে মরিচ সেটি আসছে কিনা, এবং বাজার পরিস্থিতি বলতে আমি জানতে চাচ্ছি যে সেখানে দাম কীরকম বা ক্রেতারা কি বলছেন, কি ধরনের প্রতিক্রিয়ার কথা জানাচ্ছেন তারা?
জোহা, মেহেরপুরের মরিচের যে বাজারটি রয়েছে সেই বাজারটি এখন বর্তমানে কিছুটা এক সপ্তাহ আগে যে দামটি ছিল সেই দামের তুলনায় কিছুটা কমেছে এবং এর কারণ যেটি আমাদের ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে ভারতীয় যে এলসি বাংলাদেশে ঢুকছে এবং সেই বাজারটা দখল করে নিচ্ছে, দখল করার নিয়ে কারণেই কিন্তু এই দামটা কমছে। আর আমি যদি একটু জানিয়ে রাখি আপনাকে, মেহেরপুরে তিন জাতের মরিচের চাষ হয়েছে, তার মধ্যে জিয়া মরিচ এবং সাদা মরিচ এবং খাটো ভারতীয় ইন্ডিয়ান যে জাতটি রয়েছে খাটোবাবু নামে যে মরিচটি রয়েছে সেই মরিচটি মূলত এই বাজার দখল করে নিয়ে আছে। আর দেশি জাতির যে পেঁয়াজটি রয়েছে সেটিরও চাহিদা রয়েছে বর্তমানে। চাষিদের কাছ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে মরিচের বিঘা প্রতি খরচ হচ্ছে 20 থেকে 22,000 টাকা খরচ হচ্ছে। সেই মরিচটি বর্তমানে বাজারে যে বিক্রি হচ্ছে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত, আর এটি পাইকারি বাজারে 70 থেকে 75 টাকা, কখনো কখনো 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো বর্তমানে আমি একটু যদি কথা বলার চেষ্টা করি একজন ব্যবসায়ীর সঙ্গে, বর্তমানে বাজার পরিস্থিতিতে এই যে আপনার মরিচের দামটা ওঠানামা করছে কেন? এই কাঁচামরিচ আমদানির কাছে কম বেশি দাম। এই সব 5 দিন আগে এই কাঁচামরিচ ছিল পাইকারি 135 টাকা, আমরা বেচেছি 150 টাকা। আর তারপরের দিনে কমে গিয়ে হয়েছে আপনার 95 টাকা পাইকারি, 110, 100 বিক্রি খুচরা। বর্তমান কালকে গেছে পাইকারি 70 টাকা। আপনাদের কি অবস্থা? আপনারা কি মরিচটাতে লাভবান হচ্ছেন এই মরিচটা বিক্রি করে? ওই যে 10 টাকা আমাদের কেজিতে লাভ। হ্যাঁ, 70 টাকা কিনেছি। আমি আর একটু বলে রাখি যে মেহেরপুরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে যেটি জানতে পেরেছি 24,880 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে এবং যেটি বলা হচ্ছে 95-96 ভাগ মরিচের চাষ হয়েছে। তো এখানে যদি বলি প্রতিদিনই মেহেরপুর থেকে 3 থেকে 4 গাড়ি মরিচ দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। আর আরেকটি কথা যদি বলার চেষ্টা করি, চাষিরা যেটি বলছেন যে এই দাম পেলে পারে চাষিরা এখন পর্যন্ত খুশি রয়েছেন। ভবিষ্যতে একটু সংজ্ঞা তারা বিরাজ করছেন যে ভারতীয় জাতের যে মরিচটি রয়েছে সেই দামের উপরে তারা খুশি এখন যেটি আছেন। আপনাকে ধন্যবাদ রামেজ এখন যোগ দেওয়ার জন্য। কৃষক মারা গেছেন 3 মাস আগে, অথচ তার নামে সরকারি গুদামে চাল দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে টাকা। কুড়িগ্রামের উলিপুর গোডাউনে এমন ভুতুড়ে কৃষকের দেখা মিলছে। অনুসন্ধান বলছে মৃত ব্যক্তিদের নাম ব্যবহার করে এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে লাখ লাখ টাকা তুলে নিয়েছে একটি চক্র। গুদাম কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের যোগসাজশেই এমন জালিয়াতি অভিযোগ প্রকৃত কৃষকদের। সরকারি পর্যায়ে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে গত 18 জুন উলিপুর উপজেলার পানাতিপাড়া গ্রামের কৃষক খেলু মামুদের কার্ডে গুদামে 1 মেট্রিক টন ধান দেওয়া হয়। তারপর তুলে নেওয়া হয় বিল, যা গুদামের রেজিস্ট্রারে রেকর্ডভুক্ত। অথচ শস্য সংগ্রহ অভিযান শুরুর 3 মাস আগেই মারা গেছেন খেলু মামুদ। 5 মাস আগে হঠাৎ করে মারা গেছে, যাত্রাপুরে হাটে স্টক করি। আমরা কোনো ধান খাদ্যমূল্যে উলিপুরে দেই নাই, আমি টাকাও নেই নাই। প্রকৃত কৃষকদের অভিযোগ, ভুয়া এনআইডি কার্ড বানিয়ে উপজেলার বজরা ও বুড়াবুড়ি ইউনিয়নের বেশিরভাগ কৃষকের নামে এভাবে ধান চাল দিয়ে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে ভুয়া ঠিকানা। মুন্সিপাড়া যে নামটা দিছে, বজরা ইউনিয়নে কোনো মুন্সিপাড়া নাই, অথবা এই নামগুলো নাই। আনোয়ার, আলম, মঞ্জু, এগুলো তো আমরা চিনিও না বা কোনো পাড়াও নাই। আমি কোনো ধান চাউল কোনো গুদামে কিছু আমি দেইনি, আমার জমা জমিন নাই। নদী ভাঙা বা অস্ত্র ভাঙার লোক আমরা। উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার কাছে ঘটনা জানতে চাইলে তিনি ক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি। এ অঞ্চলের বেশিরভাগ মিল মালিকের চাতালগুলি পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, চাতাল মালিকরা গুদাম কর্মকর্তার সাথে যোগসাজশে টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন এক কৃষক। কৃষকদের মাধ্যমে ক্রয় না করে ওসিএলএসডি শাহিন সাহেব 2-3 জন সিন্ডিকেটের মাধ্যমে ভুয়া আইডি বানিয়ে এই কৃষকের ধানগুলো সম্পূর্ণ ঢুকিয়ে 50 থেকে 60 লক্ষ টাকা সে দুর্নীতি করিয়ে হাতিয়ে নেয়। এর জন্য আমি প্রতিবাদ করার জন্য আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করি। লিখিত অভিযোগ আমাদের কাছে আসে নাই। যদি এই ব্যাপারে লিখিত কোনো অভিযোগ আসে তাহলে আমরা যথাযথ তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। ঘটনাটি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বলছেন স্থানীয় এমপি। আজকে যারা এই কুচক্রী মহল এবং কিছু সরকারি কর্মকর্তা যাদের যোগসাজশে আজকে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, আজকে সরকারের লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত করার জন্য যারা এই কাজগুলি করছেন। চলতি মৌসুমে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যায় শস্য সংগ্রহ অভিযান। তাই ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। আমিন বাবু, যমুনা নিউজ।
এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।